ওটা ছাড়া পার্কিংয়ে কোনো স্লট পাবে না। কথা বুঝছো? পার্কিংয়ে স্লট পাইতে হলে ওই নাম্বার থাকতে হবে, রেজিস্ট্রিং নাম্বার। ওটা ছাড়া যদি কোনো গাড়ি মেডিকেলে দেখো ওই কার্ড ছাড়া এবং রাস্তাতে সাথে সাথে গাড়ি ওইটাই নানা আলোচনার সমালোচনার পরে অবশেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পরিচালিত অ্যাম্বুলেন্স সেবার ভাড়া 30% বৃদ্ধি করা হয়। নতুন ভাড়া কার্যকরের পরতন আজিয়ে অ্যাম্বুলেন্স ভ্যাকসিনের ফিটনেস পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করছি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এই সময় বিআরটি এর কর্মকর্তা ও হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তাসকল উপস্থিত আছিল। দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মেডিকেলের অ্যাম্বুলেন্স সেবার বিরুদ্ধে রোগী ও তারা স্বজনকর হাসতন নির্ধারিত ভাড়াতন অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ আছিল। নতুন ভাড়া নির্ধারণের পরে মেয়র ডাক্তার শাহাদাত হোসেন কঠোর হুঁশিয়ারি দিয়ে হইয়ে নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায় করিলে সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা লওয়া হইব। চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটাল এবং কর্তৃপক্ষকে এখানে একটা ফিটনেস সার্টিফিকেট চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে দেওয়া হবে, যেসব গাড়ি এখানে এসে তারা টেস্ট করিয়েছে এবং সেভাবে তারা প্রতিটা গাড়ির উপরে এই সার্টিফিকেট টেস্ট স্টিকারটা লাগিয়ে দেবে। যেসব স্টিকার এখানে অ্যাম্বুলেন্স মালিক সমিতির প্রেসিডেন্ট সেক্রেটারি কর্মকর্তারা আমার আশেপাশে আছে, আমি স্পষ্টভাবে বলতে চাই এই স্টিকার ছাড়া কোনো গাড়ি কোনো ধরনের রুগীকে অথবা লাশকে কোনো ধরনের রুগীর স্বজনকে বহন করতে পারবে। দ্যাটস আওয়ার ডিসিশন। এবং এই গাড়ি ছাড়া, স্টিকারের গাড়ি ছাড়া কোনো গাড়ি পার্কিংয়ে রাখতে পারবে না। কাজেই যদি এখান থেকে টেস্ট করা ছাড়া কোনো গাড়ি কিছু করতে চায় সেটার কোনো সুযোগ নেই। তবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাম্বুলেন্স মালিক সমিতির নেতাকল অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের ভিত্তিহীন বলে দাবি করছি। আমাদের যে গাড়িগুলি আছে 100 থেকে 120টা অলওয়েজ এখানে 60 থেকে 70টা গাড়ি না, আমাদের গাড়ি রানিং থাকে 100 থেকে 110, কিন্তু 120টা আমাদের গাড়ি আছে অলরেডি। 60 থেকে 70টা গাড়ি তো আপনাদের সামনে এখানে আছেই, আর 50টা আমাদের গাড়ি ভাড়া এর মধ্যেই আছে। আমার মনে হচ্ছে না যে আজকে আমি এখানে 60 থেকে 70টা গাড়ি দিছি, আমার যদি একটা গাড়িও যদি ভুল না হয়, আমার গাড়ি এখানে একটা ফিটনেস ছাড়া আমাদের একটা গাড়িও এখানে নাই। বাংলা সবার থেকে কারোর থেকে বেশি মনে হয়, কারোর থেকে কম মনে হয়। আর বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে ভোগান্তির ভিতরে আছি, আমরা অনেক চাপে আছি। আর এছাড়া আমরা মনে করেন বাড়তি ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। আমরা অনেক সময় বেশিরভাগই ফ্রি সার্ভিসগুলো আমরা দিই, এগুলো আমরা কখনো প্রকাশ করি না। যেমন কিছু সংস্থা আছে, ওনারা যদি একটা ফ্রি দেয় এটা অ্যাড করে, যারা এগুলো করতেছে আসলে এগুলো আমাদের এখানে কিছু কিছু সময় বিভিন্ন ফকরের চত্বরে এসে আমাদের সাথে ঝামেলা করতে চায়, টাকা নিতে চায় বা এখানে ব্যবসা চাঁদা চাইতে, তখন আমরা অস্বীকৃতি করলে তারা বিভ্রান্তি করে এইরকম হয়রানি করতে চেষ্টা করে। চট্টগ্রাম মেডিকেল কলেজ অ্যাম্বুলেন্স সমিতির তালিকা অনুযায়ী 120 খানেরও বেশি অ্যাম্বুলেন্স চাইল ফিটনেস পরীক্ষার সময় দেখা গিয়ে মাত্র 50 খান। আমরা এই পর্যন্ত ইন্সপেকশন করেছি প্রায় 15টা মতো। আমরা এখানে মূলত আমাদের সড়ক পরিবহন আইনে অ্যাম্বুলেন্স হিসেবে যে সংজ্ঞা আর কি, অ্যাম্বুলেন্স হতে গেলে যে প্যারামিটারগুলো থাকা দরকার, আমরা তার প্রত্যেকটা প্যারামিটার আমরা চেক করে নিচ্ছি যে এগুলো আসলে অ্যাম্বুলেন্স হিসেবে পরিগণিত কিনা এবং এখানে কনভার্টেড কোনো অ্যাম্বুলেন্স আছে কিনা, আমরা সেই বিষয়টা আমরা কঠোরভাবে আমরা দেখছি আর কি। এবং প্রত্যেকটা গাড়ির চেসিসের সাথে তার রেজিস্ট্রেশনের যে চেসিস সেটা মিল আছে কিনা, আমরা সেগুলো আমরা খুব কঠোরভাবে আমরা এগুলা দিচ্ছি। আর কিছু কিছু ফাইন্যান্স অবশ্যই পাওয়া যাচ্ছে, এগুলা ফাইন্যান্সগুলো একটু মানে চেসিসের মানে কিছু অমিল পাওয়া যাচ্ছে, সেগুলো কাগজের সাথে অমিল দেখা যাচ্ছে আর কি। তা আমরা সর্বোপরি দেখতেছি যে এটা কেন হচ্ছে। তারা অনেকে বলছে যে গাড়িটা অতীতে অ্যাক্সিডেন্ট করেছিল, আসলে অ্যাক্সিডেন্টের পরে তার চেসিসটা মানে কোনো মুছে যাওয়ার কোনো সিচুয়েশন ফেস করেছিল কিনা, সেটাই আমরা এটা ফাইন্ডিংসটা আমরা বের করার চেষ্টা করবো। মানে আমরা জানাতে চাই যে অ্যাম্বুলেন্স সমিতি অধীনে যতগুলো অ্যাম্বুলেন্স হিসেবে তারা চালাচ্ছে আর কি, তার সব ভেহিকেল আসলে অ্যাম্বুলেন্স হিসেবে চালাতে পারে কি না, এবং সমস্ত ভেহিকেলগুলো আমরা চেক করে আমরা কর্তৃপক্ষকে আমরা তখন একটা রিকমেন্ড করব যে না, দিস ভেহিকেল মানে ফিটেড ফর অ্যাম্বুলেন্স। এর আগে গত 7 জুন অ্যাম্বুলেন্স ভাড়া বৃদ্ধির দাবিরে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা কর্মী অক্ষরের লগে অ্যাম্বুলেন্স মালিক সমিতির সদস্য অক্ষরের লগে দস্তাদস্তি হয়, যা বিষয়গানের ব্যাপক আলোচনার সৃষ্টি করে। এলে পরিস্থিতি সিটি কর্পোরেশনের পক্ষতম ভাড়া নির্ধারণ করে দিবার পর সাধারণ মানুষের প্রত্যাশা নির্ধারিত ভাড়াই যেন কার্যকরভাবে বাস্তবায়ন করা হয় এবং রোগী ও তারা স্বজনকল হাসতন অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের অবসান ঘটে। একদিকে যেন সেবার মান বাড়িব, অন্যদিকে সাধারণ মানুষের আস্থাও ফিরিব। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, সি+ টিভি, চট্টগ্রাম।